আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি নতুন ব্লগ। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তাই আমি একটু হালকা রকম রান্না করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা পরিমাণের খারাপ। শরীর খারাপ হলেও তো আমাকেই রান্না করতে হবে, যেহেতু এখানে আমার মা নেই। যাই হয়ে যাক না কেন আমাকেই রান্না করতে হবে, যেহেতু আমি বাইরেতে থাকি আমার হাজবেন্ডের সাথে। তো তার জন্য সকাল সকাল উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সবজিগুলো কুচানো কমপ্লিট হয়ে গেছে। আজ রেসিপিতে খুব সাধারণ কিছু খাবার বানাতে চলেছে, আর সাধারণ হলেও অনেক টেস্টি খাবারগুলো আমাদের বাঙালিদের জন্য। তো ভাত তো তোমরা দেখলে আমি আগেই বসিয়ে দিয়েছি, তারপরে আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে সবজিগুলো কুচিয়ে। অনেকদিন এরকম হালকা পাতলা রান্না করে খাওয়া হয়নি, কবে যে খেয়েছি এরকম ডাল সেদ্ধ ভাত আমি তো ভুলেই গেছি। আর আজ যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তাই আমার ইচ্ছা গেল যে আজকে এরকম কিছু একটা রান্না করে খাবো। কিছুই তো খেতে পারছি না সেরকম ভাবে। তো ডাল সেদ্ধ তো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, ধনেপাতা, টমেটো কিছু ফ্রাই করে নিচ্ছিলাম, যাতে টেস্টটা একটু স্পেশালি হয়। আর তারপরে এখানে আলু, টমেটো, ডিম দিয়ে আর একটা ফ্রাই করে নিচ্ছিলাম। আজ এটা দিয়েই আমি ভাত খাবো। আর এই রেসিপিটা খুবই টেস্টি, আর বেশিক্ষণ সময়ও লাগে না বানাতে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দর স্মেল বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো। কেরালায় প্রথমবারই আমি অসুস্থ হলাম। আমি অনেক দিনই এখানে আছি, বাট কিছু হয়নি আল্লাহর রহমতে। এখন শুধু একটু ঠান্ডা লেগে গেছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে আলুর ভর্তা আর ডাল সেদ্ধ তো খুবই স্পেশাল বাঙালিদের জন্য। আর আমার মতন কে কে গরম ভাতের সাথে ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের ব্লগটা এই অবধি ছিল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।